Salut tout le monde, comment allez-vous? Je m'appelle Rizal, bienvenue dans mon vidéo. আচ্ছা, আজকে কথা বলবো খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে, সেটা হচ্ছে এসওপি অথবা স্টেটমেন্ট অফ পারপাস। এসওপি হচ্ছে আপনার ভিসার মাইটোকন্ড্রিয়া অথবা শক্তির উৎস। আপনার কানাডার প্রোফাইল যতই স্ট্রং হোক না কেন, আপনি যতই ফান্ড শো করেন না কেন, আপনার যদি এসওপি ঠিক না থাকে তাহলে আপনার ভিসা আসার চান্স অনেকটাই কমে যাবে। আচ্ছা, যাই হোক, তার আগে বলে নিই এই ভিডিওটা আসতে একটু সময় লাগছে, কারণ আমার আসলে ফাইনাল এক্সাম চলতেছে, তো এক্সামের চাপে প্রেশারে আমি আসলে ভিডিও করতে পারি নাই। আচ্ছা, আজকে আমি আমার এসওপিটা শেয়ার করব, আর তার আগে বলে নিই আমি কোনো আসলে এসওপি এক্সপার্ট না। এক একজনের এসওপি এর স্টাইলটা এক এক রকম, বাট কি পয়েন্টসগুলো যেহেতু সেম, তাই আমি আজকে আমারটা শেয়ার করবো আপনাদের সামনে। তবে প্লিজ কেউ এটা ভুলেও কপি করবেন না, কারণ আইআরসিসির কাছে কিন্তু পাস্টের সব রেকর্ডস থাকে, সব ডেটা থাকে, তো কপি করলে পরে আপনারই সমস্যা হতে পারে। তবে এসওপি শুরু করার আগে আমি কিছু কথা বলে নিই। এসওপিটা হবে খুবই সহজ ও সাবলীল ভাষায়। এসওপি হবে অ্যারাউন্ড 1000 থেকে 1200 ওয়ার্ডসের মধ্যে, বাট এসওপিটা হবে খুবই মার্জিত। আর যদি ম্যাক্সিমাম পেজ বলি, ম্যাক্সিমাম 2 পেজের মধ্যে এসওপিটা শেষ করাটাই বেশি ভালো। আর আপনারা ট্রাই করবেন এসওপিটা খুব হার্ড ইংলিশে না লেখার জন্য, কারণ আইআরসিসি আশা করে আপনার এসওপি আপনি লিখেছেন। ফর এক্সাম্পল, আপনি আইএলটিএস রাইটিং এ 6 পেলেন, বাট সেটা আপনার এসওপিতে রিফ্লেক্ট করতেছে না, তাহলে আইআরসিসি মনে একটা সন্দেহ হতে পারে যে আপনি কোনো এজেন্ট ধরে এসওপি লিখছেন। ওকে, এখন আসি এসওপির ইন্ট্রোডাকশন নিয়ে। এটা খুবই সাবলীল ভাষায় হবে। আপনার নাম, আপনি কোন ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন, কোন সাবজেক্টে, সব কিছু আপনার ইন্ট্রোডাকশনে উল্লেখ থাকবে। এসওপির সেকেন্ড পার্ট হচ্ছে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড। এখানে আপনাকে এটা প্রুফ করতে হবে যে আপনার পাস্ট এডুকেশনের সাথে আপনার এই ডিগ্রিটার একটা সম্পর্ক আছে, অথবা আপনার পাস্ট এডুকেশন আপনাকে এই ডিগ্রিটা নিতে কিভাবে সাহায্য করেছে। আপনি অবশ্যই আপনার একাডেমিক সাকসেস সহ যাবতীয় সব আপনার একাডেমিক আপনি এখানে উল্লেখ করবেন। আচ্ছা, এর পরের পয়েন্ট হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট ব্যাকগ্রাউন্ড। আপনি সবসময় এটা চেষ্টা করবেন যে আপনার পাস্ট এমপ্লয়মেন্টের সাথে আপনার কানাডার এই ডিগ্রির যেন একটা সম্পর্ক থাকে, অথবা আপনার পাস্ট এমপ্লয়মেন্ট আপনাকে কিভাবে এই ডিগ্রিটা নিতে সাহায্য করেছে। আর এর নেক্সট পয়েন্ট হচ্ছে আপনি কেন এই ডিগ্রিটা নিতে চান। এখানে আমি বলবো আপনাকে একটা স্টোরি সাজাতে হবে, যেখানে আপনি ধরেন পাস্টে কোনো একটা কাজ করতে গিয়ে একটা সমস্যা ফেস করেছেন এবং সেটা সমাধান হিসাবে আপনি এই ডিগ্রিটা কানাডা থেকে নিতে চাচ্ছেন। যেমন দেখেন, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ শিফট হয়েছি। আমি এটা উল্লেখ করেছি যে আমার পাস্ট জবে ওয়েস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, যেটা আমাদের এনভায়রনমেন্টের জন্য অনেক ক্ষতিকর। আপনার প্রতিটা লাইনের সাথে আপনার প্রত্যেকটা লাইনের একটা কানেকশন থাকবে, যা আপনার আগের লাইনকে রিফ্লেক্ট করবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি কেন কানাডাতে এই ইউনিভার্সিটিতে আসতে চাচ্ছেন। আপনি এই ইউনিভার্সিটির সম্পর্কে ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে অথবা ইন্টারনেট থেকে কিছু ভালো ভালো জিনিস দেখে নেবেন, এই সব কিছু আইডিয়া নিয়ে তারপর আপনি এটা লিখবেন। আচ্ছা, এসওপির মেইন দুইটা পয়েন্ট হচ্ছে হোয়াট আর ইউর গোলস আফটার গেটিং দিস ডিগ্রি অ্যান্ড ওয়াই ইউ আর নট পারসুইং এ সিমিলার প্রোগ্রাম ইন ইউর কান্ট্রি। অর্থাৎ এই ডিগ্রিটা নেওয়ার পরে আপনার ফিউচার প্ল্যানটা কি, এবং এই সেম টাইপের ডিগ্রি আপনি কেন আপনার দেশ থেকে নেননি। ম্যাক্সিমাম ভিসা রিজেক্ট হয় এই দুইটা পয়েন্ট ভালোভাবে এক্সপ্লেন না করার জন্য। এই দুইটা পয়েন্ট হবে খুবই ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার। আর ভিসা অফিসারকে এটা বোঝাতে হবে যে আপনার নির্দিষ্ট একটা গোল আছে। আর তবে এটাও বোঝাতে হবে যে এই ডিগ্রিটা নেওয়ার পরে আপনি কানাডাতে থাকবেন না, আপনি অবশ্যই আপনার দেশে ব্যাক করবেন, এবং যে কারণে এই ডিগ্রিটা নিয়েছেন সেই ডিগ্রিটা নিয়ে ফিউচারে আপনার দেশে আপনি কাজ করবেন। আর এরপর পয়েন্ট হচ্ছে ওয়াই উড ইউ কাম ব্যাক। এটাও আপনাকে খুব ভালোভাবে এক্সপ্লেন করতে হবে যে কেন এই প্রোগ্রাম অথবা ডিগ্রি আপনি আপনার বাংলাদেশ থেকে না নিয়ে আপনি কানাডাতে এসে এই ডিগ্রিটা আপনি চাচ্ছেন নিতে। এসব আইডিয়া আপনি চাইলে ইন্টারনেট থেকে, চ্যাটজিপিটি থেকে নিতে পারেন, তবে আমি বলবো কখনো ডিরেক্ট কপি করবেন না, কারণ এসওপি এআই জেনারেটেড কিনা এটা কিন্তু খুব সহজেই বের করা যায়। আর ফাইনাল হচ্ছে আপনার কান্ট্রিটাই এবং কনক্লুশন। এই দুইটা পয়েন্ট আপনাকে খুব ভালোভাবে এক্সপ্লেন করতে হবে। কনক্লুশনে আপনি আপনার ফান্ড শো করতে পারেন, অনেকেই শো করে, অনেকেই আবার শো করে না, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। কনক্লুশনও খুব শর্ট, 3 থেকে 4 লাইনের মধ্যেই হবে। আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ এই ভিডিওটা দেখে আপনারা এসওপি কীভাবে লিখতে হয়, কীভাবে স্টার্ট করতে হয় সেটা একটু হলেও ধারণা পেয়েছেন। আর নেক্সট ভিডিওতে আমি আসলে আলাপ করব কানাডার এই ডিগ্রিটাকে আসলেই ওয়ার্থ ইট কিনা, কানাডাতে লেখাপড়া করা, কানাডাতে মাস্টার্স ডিগ্রি অথবা ব্যাচেলর ডিগ্রি, এটাকে ওয়ার্থ ইট কিনা। সো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।